নমস্কার, সুপর্ণার কুকারি ডিলাইট চ্যানেলের সব ফ্রেন্ডদের স্বাগত, ওয়েলকাম জানাচ্ছি। আজকাল ছোট বড় সবারই চিজ কেক খুবই পছন্দের, তাই বাড়িতে বানালাম হোমমেড চিজ। সেই হোমমেড চিজ দিয়েই ম্যাঙ্গো চিজ কেক বানালাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন দেখে নিই আমি কেমন করে বানাচ্ছি। এর জন্য আমি প্রথমে একটা চিজ মোল্ড রেডি করে নিয়েছি। এর জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল, যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল হয় এই রকম কন্টেনার, সেই কন্টেনারটা নিয়ে আমি চিজ মোল্ড বানালাম। দেখুন এইভাবে নর্মালি যে কেক মোল্ড থাকে সেই কেক মোল্ডের মধ্যে ওটা ভালো করে বসিয়ে চারিদিক দিয়ে নিয়ে গ্লাসের ব্যাক সাইড দিয়ে ভালো করে প্রেস করে নিয়ে কেকের মোল্ডের শেপে আমি রেডি করে নিলাম। এইভাবে দেখুন লুজ মোল্ডটা রেডি করলে ইজিলি চিজ কেকটা ডিমোল্ড করা সহজ হয়। চিজ কেক বানানোর জন্য আমার প্রথমে যেটা প্রয়োজন হলো মারি বিস্কিটের, এর বেসটা রেডি করার জন্য। এর জন্য এখানে আমি মারি বিস্কিট ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রকমের বিস্কিট ইউজ করতে পারেন, ডাইজেস্টিভ বিস্কিট, পার্লেজি বিস্কিট। এখানে আমি মারি বিস্কিট নিয়েছি, এটা প্রথমে পিস পিস করে কেটে গ্রাইন্ডিং জারে ভালো করে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখুন এইভাবে এই রকম গ্রাইন্ড হবে, দেখুন এই রকম। এর মধ্যে আমি বাটার মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 টেবিল স্পুনের মতন আমি বাটার ইউজ করলাম এখানে। ভালো করে একটা ডো ফর্ম রেডি করে নেব। এখানে প্রয়োজন হলে আরেকটু আমি বাটার নিয়ে নেব। এর মধ্যে এই রকম ডো রেডি হয়ে যাবে বেসটা রেডি করার জন্য চিজ কেকে। দেখুন এইভাবে আমি পুরো বিস্কিটের মিক্সচারটা বেসের মধ্যে স্প্রেড করে প্রেস করে দিচ্ছি। এইভাবে একটা গ্লাসের ব্যাক সাইড দিয়ে এইভাবে প্রেস করলে চিজের যে বেসটা, বিস্কিটের বেসটা ডিমোল্ড করার সময় ভেঙে যায় না। এটা আমি বেসটা রেডি করে 10 মিনিটসের মতন ফ্রিজে রেখে দেব। এরপর আমি এখানে চিজ কেকটা রেডি করার জন্য চিজটা রেডি করে নিচ্ছি। এখানে আমি পনির বা ছানাটা আমি জল ঝরিয়ে আগে নিয়ে নিয়েছি। এখানে হাঙ্কার ইউজ করেছি আমি হাফ কাপের মতন। হাফ কাপ আমি পাউডার সুগার ইউজ করে নিয়েছি। এখানে হাফ কাপ আমি মিল্ক পাউডার নিলাম। এই জায়গায় আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এখানে আমি পাউডার সুগার অ্যাড করে দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রয়োজন পড়লে সামান্য একটু মিল্কও আমি অ্যাড করে নিচ্ছি এর সঙ্গে। সবগুলো মিক্স করে নিলাম আমি ভালো করে ব্লেন্ডিং জারের মধ্যে। দেখুন এইভাবে আমার ব্লেন্ড হয়ে গেল চিজের পুরো মিক্সচারটা। এর মধ্যে আমি চিজ কেকে সেটিং এজেন্ট হিসেবে এখানে আমি নিয়েছি কম্পাউন্ড চকলেট, হোয়াইট কম্পাউন্ড চকলেট। এখানে আমি জিলেটিন বা আগার আগার ইউজ করিনি, তাই আমি কম্পাউন্ড চকলেট হাফ কাপের মতন ইউজ করছি, যাতে ভালো করে চিজ কেকটা সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন এইভাবে এর সঙ্গে মিক্সচারটার সঙ্গে আমি ভালো করে কম্পাউন্ড চকলেটটা মেল্ট করে নিয়ে মিক্স করে দিলাম। এইভাবে এর মধ্যে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। 2-3 ড্রপস আমি ইয়েলো কালার অ্যাড করে নিচ্ছি, যাতে চিজের কালারটা সুন্দর লাগে দেখতে। সবগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন সুন্দর কালারটা রেডি হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এর মধ্যে আমি হাফ কাপের মতন ম্যাঙ্গো পাল্প মিক্স করে দিচ্ছি এইভাবে। এখানে আমি ম্যাঙ্গো ইউজ করেছি, আপনারা চাইলে সিজনাল যে কোনো ফ্রুট ইউজ করতে পারেন। পাইনঅ্যাপেল, স্ট্রবেরি, মিক্সড ফ্রুট ইউজ করতে পারেন। আমার সেট হয়ে গেছে বিস্কিটের বেসটা। এরপর আমি পোর করে দিচ্ছি চিজের মিক্সচারটা। দেখুন এইভাবে ধীরে ধীরে পুরো স্প্রেড হয়ে যাচ্ছে মিক্সচারটা। ভালো করে আমি ধীরে ধীরে ফিল করে নিলাম পুরো মিক্সচারটা। দেখুন এইভাবে পুরোটা আমার ফিল হয়ে গেছে। এবার আমি একটু এটা চারিদিক থেকে ট্যাপ করে নিচ্ছি, এয়ার বাবলসটা বের করে দিচ্ছি।
আমি ক্লিন র্যাপের মাধ্যমে চারিদিকে সিল করে দিচ্ছি। যখন ডিপ ফ্রিজারের মধ্যে এটা রাখবো যাতে আইস ক্রিস্টাল এর মধ্যে জমে না যায়, এটা আমি 4 থেকে 5 to 6 আওয়ার্স আমি এখানে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেব। ওভারনাইট রাখলে আরও ভালো হয়, ভালোভাবে সেট হয়ে যায়। এখানে আমি গ্লেজটা রেডি করছি, ম্যাঙ্গো গ্লেজটা। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম, 2 টিস্পুনের মতন পাউডার সুগার অ্যাড করে দিলাম। ম্যাঙ্গোর সুইটনেসটা দেখে আপনারা সুগারটা অ্যাড করে নেবেন। এখানে আমি কর্নফ্লাওয়ার 1 টিস্পুন অ্যাড করছি। একটু জল দিয়ে ভালো করে মিক্স করে ম্যাঙ্গো গ্লেজটা থিকনেস আর গ্লেজটা আনার জন্য আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। দেখুন আমার ভালো করে গ্লেজটা রেডি হয়ে গেল এইভাবে। এরপর আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আমার সেট হয়ে গেছে চিজ কেকটা। দেখুন এর মধ্যে আমি এবার ম্যাঙ্গো গ্লেজটা হাফ পোর্শনে আমি ম্যাঙ্গো গ্লেজটা স্প্রেড করে দিচ্ছি এইভাবে, আর হাফ পার্টে আমি চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি কম্পাউন্ড চকলেট মেল্ট করে নিচ্ছি ডাবল বয়েলিং মেথডে। আপনারা চাইলে মার্কেটে যে ডেয়ারি মিল্ক চকলেট পাওয়া যায় সেগুলোও নর্মালি মেল্ট করে নিয়ে ইউজ করতে পারেন। দেখুন এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক কমেন্ট করলে মোটিভেট হই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। কমেন্ট করে অবশ্যই ফিডব্যাক জানাবেন। দেখুন সুন্দর রেডি হয়ে গেল আমার চিজ কেক। অবশ্যই একবার ট্রাই করবেন চিজ কেকটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।